গেছেন আমরা জেনেছি সেটির প্রতিবাদে আমরা দেখছি এই মুহূর্তে একটি বিক্ষোভ কিন্তু সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করতে কিন্তু তারা আসছেন। আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখছি মন্ত্রণালয় অভিমুখে এগিয়ে আসছে এবং এখানে একটি ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি। পুলিশ এবং বিজিবি কিন্তু এখানে অবস্থান করছেন, সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি। নুরুল হক নূরের রাশেদ খানের নেতৃত্বে একটি মিছিল কিন্তু এগিয়ে এসছে। আমরা দেখছি মিছিল তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবার জন্য তারা এগিয়ে এসছেন। যেখান থেকে দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি, দর্শক দেখতে পাচ্ছেন নুরুল হক নূর তারা কিন্তু এগিয়ে আসছেন। আমরা দেখছি জুলাই গণ অভ্যুত্থান আমাদের অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে, আহত হয়েছে। আমার যুব অধিকার পরিষদের 7 জন নেতা বিভিন্ন জায়গায় আহত হয়েছে। আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের অনেকেই নিহত আহত হয়েছে। অতএব আমরা একটা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যাদেরকে সরকারে বসিয়েছি, আমরা চেয়েছি এখানে পুরো আওয়ামী লীগের ঠিকানা হবে না। শহীদ করেছেন 30,000 ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে পিটিয়ে আহত করেছে। তাদের সাথে আমরা কোনোভাবে সমঝোতা করব না। রাস্তায় পর্যন্ত যুব অধিকার পরিষদ রাজপথে থাকবে। আমরা আমাদেরকে সহযোগিতা করব, আমরা আমাদেরকে সহযোগিতা করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, সংগ্রামের উপস্থিতি, আপনারা একটু পুলিশ মেরে একটু পিছিয়ে যান। আমাদেরকে আমরা সহযোগিতা করবো। আমাদের স্পষ্ট কথা, আমরা আজকে সকালে দেখেছি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা গণমাধ্যমের সংবাদে দেখলাম আজকে ভোর 3:05 আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে হত্যা মামলার আসামি সাবেক দামি রাষ্ট্রপতি, এই দামি রাষ্ট্রপতি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। কিভাবে, কার সহযোগিতায় দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালালো, তার কৈফিয়ত সরকারকে দিতে হবে। এর আগে আমরা দেখেছি 3.5 মাস নিরাপদে থেকে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অসংখ্য দামি এমপিরা দেশ ছেড়ে পালিয়েছে। কিভাবে, কাদের সহযোগিতায় তারা পালালো? এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কি জানতো না গতকাল দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এবং সুতরাং আগামী 48 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা
একটু পিছিয়ে যান, একটু সবাই পিছিয়ে যান। দর্শক আমরা দেখছি যে আওয়ামী লীগের যে সাবেক রাষ্ট্রপতি যিনি আসলে গতকালকে পালিয়ে গেছেন, তার আসলে তার কেন পালিয়ে গেল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করছেন। আমরা দেখছি এখানে পুলিশের একটি ব্যারিকেড রয়েছে,